রুটস অফ ডেভেলপমেন্ট। তো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টটা কোন কোন ভিত্তি করে তোমার কাছে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট তৈরি করা যায়। এরা বলছে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টটা দুরকম ভিউ আছে। একটা হচ্ছে কি র্যাশনাল অ্যানালিটিক্যাল ভিউ অফ স্ট্র্যাটেজি, র্যাশনাল অ্যানালিটিক্যাল ভিউ অফ স্ট্র্যাটেজি। আর একটা হচ্ছে কি ভ্যারাইটি অ্যান্ড ডিসকার্স ভিউ অফ স্ট্র্যাটেজি। এই বেসিক জায়গাটুকু বুঝতে পারলে হবে। একটা হচ্ছে যে র্যাশনাল অ্যানালিটিক্যাল মানে কি হচ্ছে না একজন কেউ র্যাশনাল এবং অ্যানালিসিস করে বানিয়ে ফেলেছে যে দিস ইজ আমাদের স্ট্র্যাটেজি। আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে ভ্যারাইটি অ্যান্ড ডিসকার্স। ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন রকম, কত রকম হতে পারে, অনেকগুলো ভ্যারাইটি হলো XYZ ABCD রামসাম যদু মধু সবাই এক একটা করে স্ট্র্যাটেজি বলতে রাখলো এবং সেই স্ট্র্যাটেজিগুলো থেকে তারা ডিসকাস করলো, মানে কি তারা আলাপ আলোচনা করলো, বক্তৃতা দিল, দিয়ে তাহলে একটাকে বলেছিলাম র্যাশনাল অ্যানালিটিক্যাল ভিউ অফ স্ট্র্যাটেজি, একটাকে বলেছিলাম ভ্যারাইটি অ্যান্ড ডিসকার্স। এই কথাটাই মনে পড়বে না আমার পরীক্ষা হলে যে এটা কি একটা ছিল ভ্যারাইটি অ্যান্ড ডিসকার্স, এখন পড়ছি তো মনে পড়বে। ওই জন্য আমি বললাম যে মানুষ কী করবে, এতজন লোক মিলে বিভিন্ন ভ্যারাইটি করবে এবং তার ডিসকার্স, সেখানে একটা বক্তৃতামূলক বিষয় হবে। আমি আমার বক্তব্য রাখলাম, তুমি তোমার বক্তব্য রাখলে। ডিসকাস মানে বক্তব্য রাখা, ডিসকাস মানে কী বললাম বক্তব্য রাখা, সেখানে ভিউ অফ স্ট্র্যাটেজি। তাহলে এখানে অনেকজন মিলে বক্তব্য রেখে তৈরি করলো, আর এখানে একজন অ্যানালিসিস করে তোমার হাতে পাঠিয়ে দেবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ইন্টেন্ডেড, এটাকে বলা হলো অ্যাজ ইমার্জেন্ট। একদম পরিষ্কার, ক্লিয়ার? আরে ক্লিয়ার থেকে ক্লিয়ার কিনা এটা, ঠিক আছে? এই ইন্টেন্ডেড মানে হচ্ছে কারোর একটা ইন্টেনশন ছিল বলে ইন্টেন্ডেড বলছি না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন্টেন্ডেড বাই দি টপ ম্যানেজমেন্ট অ্যান্ড টু দি, হ্যাঁ বুঝেছি। তো এখানে কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল ইন্টেন্ডেড অ্যান্ড ইট ইজ বাই ডেলিভারেশন অফ দি টপ ম্যানেজমেন্ট। ডেলিভারেশন কী জিনিস ভাই? যখন যারা চিন্তা ভাবনা করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়, ডিটেল চিন্তা করাকে বলে ডেলিভারেশন, বাই ডেলিভারেশন অফ দি ম্যানেজমেন্ট। পাক্কা? আর এখানে কি করা হবে, না এটা নট অন দ্য বেসিস অফ এ গ্র্যান্ড প্ল্যান, ইট ইমার্জেস স্পন্টেনিয়াসলি। একদম পরিষ্কার একদম একবারে। এখানে প্রচুর লোক মিলে তাদের পার্টিসিপেশনের দ্বারা কিছু তৈরি করা হয়, এটা এরকম করা হলো। এটা কি করা, এই যে র্যাশনাল বা এখানে কি হলো না অ্যানালিটিক্যাল ভিউ যেটা বলা হলো, যেটাকে ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি বলছে, দ্যাট ইজ দ্য আউটকাম অফ কি, সেটা কী থেকে তৈরি হয়েছিল, সেটা স্ট্র্যাটেজিক লিডারশিপ থেকে তৈরি হয়েছিল। স্ট্র্যাটেজিক লিডারশিপ, ভিশন অ্যান্ড কমান্ড। বাংলা কথা, স্ট্র্যাটেজিক লিডার বলে কেউ না কেউ লিডার আছে, আর সেই লিডারটা কী করলো, সেই লিডার করলো সেই লিডার। তাহলে এটা কী করে তৈরি হয়েছিল না, ইট ইজ অ্যাজ এ রেজাল্ট অফ স্ট্র্যাটেজিক লিডারশিপ, ভিশন অ্যান্ড কমান্ড। সেকেন্ড কী থেকে তৈরি হয়েছিল, স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে। থার্ড কী থেকে তৈরি হয়েছিল, এক্সটার্নালি ইম্পোজ স্ট্র্যাটেজি ক্রিয়েটেড এলসওয়্যার আউটসাইড। পাক্কা? বাইরে থেকে কোথাও না কোথাও হয়েছিল, সেখান থেকে আসার ফলে আমার কাছে এই ইন্টেন্ডেড স্ট্র্যাটেজিটা তৈরি হয়েছে। ফাইন? এই যে লিডারশিপ যেটা তৈরি হয়েছে, তার যে বিভিন্ন ভিউজগুলো আছে, কী কী দিয়ে এই স্ট্র্যাটেজিক লিডারশিপের যে বিভিন্ন ভিউ পয়েন্টগুলো আছে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, ফিচার্সগুলো আছে, দিকগুলো আছে, সেটার মধ্যে একটা হচ্ছে সেখানে কমান্ড থাকতে হবে, সেখানে ভিশন থাকতে হবে, সেখানে সিম্বলিক হতে পারে এবং ডিসিশন মেকিং হতে পারে। তাহলে এই চারটে কী বলেছে এখানে, কমান্ড। তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ অ্যাজ কমান্ড, সেখানে কী করা হলো না, স্ট্র্যাটেজিক লিডাররা একটা কমান্ড হিসাবে তোমাকে একটা ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছে। সেকেন্ড হচ্ছে যে তাদের ভিশন অনুযায়ী স্ট্র্যাটেজিক লিডারদের ভিশন অনুযায়ী সেখানে একটা ইন্টেন্ডেড স্ট্র্যাটেজি তৈরি হবে। স্ট্র্যাটেজিক লিডাররা কোনো না কোনো সিম্বলিক ওয়েতে কিছু জিনিস বলে দিয়েছে, দেখো আমরা এরকম জিনিস চাই, অথবা তাই সেই ভিত্তি করে বাকিটা তৈরি করো। এবং স্ট্র্যাটেজিক লিডারশিপরা ডিরেক্ট লেভেলে কিছু ডিসিশন বানিয়ে তোমাকে স্টেট দিয়ে এটা তৈরি করা যেতে পারে। স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা ডিসকাস করতে গেলে কী বলবো, একটা কী বলেছি, এটা ইনিশিয়াল গাইডলাইন। তাহলে প্ল্যানিং করতে গেলে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের জন্য একটা ইনিশিয়াল গাইডলাইন, তারপর বলা হয় কর্পোরেট লেভেল, তারপরে বিজনেস স্ট্র্যাটেজি, আর ফিনান্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক টার্গেট। ওখানে এরকম লেখা আছে। এই চারটে মেলালে আমার স্ট্র্যাটেজিক প্ল্যানিং তৈরি হয়।
এক নম্বর ফার্স্টে বলো ইনিশিয়াল গাইডলাইন, guideline, 2 কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, strategy, 3 নম্বর হচ্ছে কি বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, 4 নম্বর হচ্ছে কি ফিনান্সিয়াল অর স্ট্র্যাটেজিক টার্গেট। ফাইন। এক্সটার্নালি ইম্পোজটা কারা 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 এরকম আছে ভাই বাইরের লোক যে আমাকে দেবে, তার মধ্যে একটা হতে পারে রেগুলেটরি বডি, সরকারি বিভিন্ন সংস্থাগুলো, ইনভেস্টার্স, এরা মেলালে আমার কাছে এক্সটার্নালি ইম্পোজড স্ট্র্যাটেজি তৈরি হতে পারে, রাইট? তো এইখানটাতে কী হলো দেখা যাক, যখন আমরা এই ইমার্জেন্ট স্ট্র্যাটেজির কথা বলছিলাম, তখন ইমার্জেন্ট স্ট্র্যাটেজিটা কী করে তৈরি হবে? এটা স্পন্টেনিয়াসলি তৈরি হয়েছিল, রাইট? আর এটা কি হলো স্পন্টেনিয়াসলি ইন দ্য অর্গানাইজেশনস ওভার দ্য টাইম, আস্তে আস্তে তৈরি হয় প্রচুর দিন ধরে। তার মধ্যে যে পয়েন্টসগুলো নিয়ে ওরা এমফাসিস করে, ইট এমফাসাইজেস অন লজিক্যাল ইনক্রিমেন্টালিজম। কি বললো? লজিক্যাল ইনক্রিমেন্টালিজম। কি বললো বলো? লজিক্যাল ইনক্রিমেন্টালিজম। ব্যাপারটা কীরকম না, লজিকটাকে ইনক্রিমেন্ট করতে হবে, তার মানে তোমাকে শিখতে হবে বাই ডুইং। আমি প্র্যাকটিক্যালি করতে করতে জানবো, এবং সেটা লোয়ার লেভেল থেকে ওপর লেভেলের দিকে তার একটা পজিশন থাকে, এবং ল্যাঙ্গুয়েজটা এরকম আছে যে is the development of strategy by experiment and learning from partial commitments instead of global formulation of total strategies. Logical incrementalism views strategy development as the streaming from ideas bubbling up from ideas bubbling up from below and being molded up at the top. তাহলে বাবলিং করা হলো বিলো থেকে, আর মোল্ডেড করা হলো কোথায়? অ্যাট দ্য টপ, রাদার দ্যান বিং ডাইরেক্টেড ফ্রম দ্য টপ। উপরের দিক থেকে নিচের দিকে নামে না, এটা নিচের দিক থেকে উপর দিকে ওঠে। ক্লিয়ার? এটাকে বলা হলো কি? এটাকে বলা হলো লজিক্যাল ইনক্রিমেন্টালিজম। ফাইন। এরপরে কি বলছে? পলিটিক্যাল প্রসেস। তাহলে আমি কি বললাম? আমি বললাম ইমার্জেন্ট স্ট্র্যাটেজি এমফাসাইজেস অন লজিক্যাল ইনক্রিমেন্টালিজম, রাইট? পলিটিক্যাল প্রসেস, প্রায়োর ডিসিশনস, আর কি বলেছে? অর্গানাইজেশনাল সিস্টেম। তাহলে এই 5টা কথা বলা হয়েছে এখানে, এক হাত কথা বলা হয়েছে। একটা কি বললাম? একটা কি বলা হয়েছে বল? একটা হচ্ছে কি আমার লজিক্যাল ইনক্রিমেন্টালিজম, পলিটিক্যাল প্রসেস, প্রায়োর ডিসিশন, অর্গানাইজেশনাল সিস্টেম। এটাকে একটু ডিটেলসে পড়তে হবে।